আরে আরে, এ কী কাণ্ড বলো তো, শুরুতেই কড়াইয়ের মধ্যে ধোঁয়া। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটা এগরোল বানিয়ে নেওয়ার পর মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হতো। তাই আমি শেয়ার করতে চলে আসলাম। বৌদিমণি যখন বানাচ্ছিল এগরোল, তখন সেই ক্লিপিংসটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো দেখতেই পেলে, ডিম ফাটিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ডিমটা দিয়ে দিল। তারপর যে রুটিটা ভেজে রেখেছিল, ওই রুটিটা ওর মধ্যে দিয়ে দিল। আমরা সকলেই জানি কম বেশি এগরোল বানাতে। তো যেহেতু হয়েছিল সেদিন সন্ধ্যায়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো, আমার কিন্তু অলরেডি বেশ কয়েকটা বানানো হয়ে গিয়েছিল। আর এই সাইডেতে এগরোলের মধ্যে যে এগুলো সব দেবো, সব কিছু পেঁয়াজ, গাজর, বিট সব কুচিয়ে রাখা হয়েছিল। তো এইদিকে মা রেডি করে দিচ্ছিল। আসলে ভীষণ আমার কিন্তু খিদে পাচ্ছিল, ওই জন্য মা একটা বানিয়ে দিচ্ছিল। একটা নয়, সবগুলোই বানিয়ে দিয়েছিল আর আমি ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতেই পেলে ওর মধ্যে কী কী দিয়েছে। খালি শশাটাই দেওয়া হয়নি, সেই দিনকে বাড়িতে শশাটা ছিল না। যাই হোক, একটা একটা করে কিন্তু বেশ কয়েকটা এখানে রেডি করা হয়ে গিয়েছে। লাস্ট একটাই অবশিষ্ট ছিল, সেটা এখন রেডি করে নিচ্ছে। তো দেখতেই পেয়েছো, এগ রোলটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দরই লাগছিল। আর সত্যি কথা বলতে, আমরা তো ভোজন রসিক বাঙালি, তাই না? আমাদের কাছে খাই খাই পর্বটা সবার আগে। তো সব দিনই যদি এরকম ভালো কিছু হয়ে থাকে, তো মনে হয় যেন মনটা উল্লাসে ভরে যায়। আমার তো এরকমই হয়, কার হয় ঠিক জানি না। তবে বাড়িতে যদি কিছু বানিয়ে খাওয়া হয়, সেটা যেন আরও বেশি ভালো লাগে। সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এইখানে দেখো, 5টা এগরোল ছিল, আর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সন্ধ্যাবেলা যদি এরকম টিফিন হয়, তো আর কিছুই চাই না। তো টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে। কিপ স্মাইলিং।